আমরা ফেনী ফারিড হাই স্কুল মাঠে আছি। এই মাঠে ঐতিহাসিক মাঠ। এই মাঠে আজকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বক্তব্য দেওয়ার কথা আছে। তিনি 4টায় এই সমাবেশে যোগ দেওয়ার কথা, এখনো পথে আছেন এবং যারা প্রত্যাশা করছে আয়োজক রাত্রে 5টার মধ্যে তিনি এই মঞ্চে আসবেন এবং প্রধান অতিথি এই মঞ্চে নির্বাচনী এই সমাবেশে বক্তব্য রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সমাবেশ স্থলে টানা ভর্তি হয়ে গেছে এবং বিপুল সংখ্যক মানুষ এই সমাবেশে তারেক জিয়াকে নজর দেখার জন্য আসছে। এই মাঠে 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভাষণ দিয়েছিলেন এবং একই সময় সর্বশেষ বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন 2012 সালে এই সমাবেশে সর্বশেষ ভাষণ দিয়েছিলেন। ঐতিহাসিক কারণে এই মাঠ একটা ঐতিহাসিক মাঠ। এই মাঠে ইতিপূর্বে তারেক জিয়া 2012 সালে 2002 সালে ফেনীতে আসিয়েছিলেন। প্রায় 2 দশক পরে তিনি এই ফেনীর এই সমাবেশে যোগ দিচ্ছেন। ঐতিহাসিক কারণে এটি বেগম খালেদা জিয়ার প্রত্যেকবারই একই সঙ্গে এটি তারেক জিয়ার নানার বাড়ি এবং এখানে মানুষ বেগম জিয়াকে ফেনীর মেয়ে গর্বমনের আলাদা হিসেবে জানে এবং জিয়াকেও তাদের সন্তান হিসেবে জানে। তারেক জিয়ার নানার বাড়িতে আসা উপলক্ষে এখানে নানান ভাবে দিয়েছে। আজকের এই নির্বাচনী সভায় বৃহত্তর নোয়াখালীর 13টি আসনে দলীয় প্রধান প্রত্যাশীরা আসবেন এবং এইখানে তারেক জিয়া তাদের হাতে এই জনসভা থেকে পরিচয় করে দিবেন 13 জন নানান প্রত্যাশীকে। এর মধ্যে বৃহত্তর নোয়াখালীর 8টি আসন এবং লক্ষ্মীপুরের 4টি আসন এবং ফেনীর 3টি আসন সব মিলে নোয়াখালীর 6টি আসন সহ 13টি আসনে দলীয় প্রার্থীরা তারেক জিয়ার হাতের থেকে ধানের শীষের প্রতীক নেবেন। এটিকে বলা যায় 12ই ফেব্রুয়ারি যে ঐতিহাসিক নির্বাচন, সেই নির্বাচনে একটি নতুন বার্তা দিবে এই সমাবেশ থেকে বৃহত্তর নোয়াখালীর জনগণের উদ্দেশ্যে। 111-এর পর থেকে ফ্যাসিস্ট সরকারের কারণে দেশনায়ক তারেক রহমান দেশান্তর হয়েছেন আসলে। আর আজকে আমাদের সবচেয়ে আবেগের বিষয় হলো উনি আমাদের ফেনীতে চলে আসতেছেন। ফেনীতে আসার এই মহেন্দ্রক্ষণের জন্য হাজার হাজার লক্ষ কোটি মানুষ অপেক্ষা করছে এবং ওনার আসার পরে উনি ওনার নানার এলাকায় আসবেন, এখানে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। ওটা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে আমরা সবাই এবং লাখো জনতা অপেক্ষা করছি। তারেক রহমান আজকে আমাদের ফেনীতে মাটিতে আসতেছে, এটা আমাদের ফেনীবাসীর জন্য গর্বের বিষয় এবং এই ফেনীবাসীর একটা আশা আকাঙ্ক্ষা। উনি এই মঞ্চ থেকে এই আজকে সভা থেকে দেশবাসী এবং ফেনীবাসীর জন্য ওনার যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, এটা শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। আমাদের ফেনীবাসী সহ পুরা লক্ষ্মীপুর নোয়াখালী জেলার 3 জেলার লোকজন, বৃহত্তর নোয়াখালী জেলার লোকজন। মাননীয় চেয়ারম্যানকে স্বাগতম জানাই আপনাদের মাধ্যমে। আমরা মাননীয় চেয়ারম্যান কখনই আমাদের ফেনীর মাটিতে এসে পৌঁছাবেন সেই মহেন্দ্রক্ষণের জন্য ফেনীবাসী অপেক্ষা করতেছে। এই ফেনীবাসী এবং এই ফেনীবাসী জনস্রোতে এখানে জনস্রোতে পরিণত হবে এই জনসভা। এই জনসভাকে নিশ্চিত নিরাপত্তা দেওয়ার জন্য বিএনপি পরিবার, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের প্রত্যেকটি মোড়ে মোড়ে অবস্থান করতেছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। 2008 সালে একবার তারেক রহমান ফেনীর মাটিতে আসছে। দীর্ঘ অনেক বছর পর ফেনীর মাটিতে দেশনায়ক তারেক রহমান আসছে। আমাদের ফেনীবাসী উচ্ছ্বাসিত, উদ্বেলিত। আজকে ফেনীর ফারিড হাই স্কুল মাঠ, টাং রোড শহর, মহিফাল সহ সবকিছু জনসমুদ্রে রূপান্তরিত নিবে ইনশাআল্লাহ। এই বৃহত্তর নোয়াখালী বিএনপির গাড়ি হিসেবে পরিচিত, বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। এই বৃহত্তর নোয়াখালী থেকে বিএনপি বিভিন্ন সময় 91 থেকে শুরু করে 2008 পর্যন্ত সব কটি আসনে নির্বাচিত হয়েছিল এবং বিএনপির দুর্গ হিসেবে এই আসনে এবারও তাদের ফেনীতে বিশেষ করে 3টি আসনে হেভিওয়েট প্রার্থীরা মনোনয়ন পেয়েছে। ফেনী 3 আসনে আব্দুল আল মিন্টু এই আসনে প্রার্থী হয়েছে এবং তিনি তার দলবল নিয়ে ইতিমধ্যে তার নেতাকর্মী সমর্থকদেরকে নিয়ে ফেনীর মহিপাল এলাকা অতিক্রম করেছেন। আমরা যেটি জানতে পারছি রফিকুল ইসলাম মজনু ফেনী 1 আসনের
প্রার্থী, দলীয় প্রার্থী, তিনি ইতিমধ্যে সমাবেশস্থলে সমাবেশের মঞ্চে আছেন এবং একই সঙ্গে তিনি তার নির্বাচনী এলাকার নেতা কর্মী সমর্থক সাধারণ ভোটারদের নিয়ে এই আসনে এসেছেন। বিপুল সংখ্যক তরুণ এই সমাবেশে যোগ দিয়েছে। আজকে যে তারুণ্য, একই সঙ্গে বিএনপির যে আগামী দিনের যে নারী, আমরা সংখ্যক নারী সমাবেশে যোগ দিয়েছে এবং তাদের দিয়া ঐতিহাসিক মাঠ থেকে এই সমাবেশ বলে আয়োজকরা। এখন স্থানীয় নেতৃবৃন্দ এই সমাবেশস্থলে বক্তব্য রাখছেন। একই সঙ্গে বিপুল সংখ্যক নারী পুরুষ এই সমাবেশে যোগ দিয়েছে। তরুণদের একটি বিশাল অংশ আপনারা সমাবেশে দেখতে পাচ্ছেন। রফিকুল ইসলাম, ফেনী সরকারি বালিকা স্কুল মাঠ, ফেনী।